আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামে আমল, দোয়া ও জিকির খুবই সহজ। চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজকার করতে পারে। উপরন্তু এইগুলোর বিনিময় বিপুল সওয়াব দেওয়া হয়ে থাকে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিতপূর্ণ সমৃদ্ধ করেন এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন। প্রিয় দর্শক, মুসলমানদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালে অসীম। অন্তত 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয় বুদ্ধিমানের কাজ। আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে। তাই আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমলে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। উঠতে, বসতে, চলতে, ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে। আপনার সকল কাজে আল্লাহর গাইবী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। আমি নিশ্চিত আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। দর্শক, তাহলে এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন। সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে। ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন এমন উচ্চ থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবউ লাকা বিনিমাতি আলাইয়া ওয়া আবউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যেই ওয়াদা করেছি তা পূরণ করার চেষ্টারত আছি। আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহ চাই। আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা। আমি আরো স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী। অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। যেই দর্শক সাইয়্যিদুল ইস্তিগফারটি যেই নিয়মে বলা হয়েছে, আপনি সেই নিয়মে আমলটি করবেন। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো, একটি দোয়া রয়েছে যেই দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্ট বা জান্নাত পাওয়ার জন্য সহজেই আমলটি 3 বার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যেই ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন। হিসনুল মুসলিম 1038 নম্বর হাদিস। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ও রাসূলা। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ও রাসূলা। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরো একটি আমল হলো
দুনিয়া ও আখিরাতে যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল, এই আমলটি করবেন 7 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠ ও সমস্যা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দলিল হিসনুল মুসলিম 132 নম্বর পৃষ্ঠা থেকে 133 নম্বর পৃষ্ঠা। আর এই দোয়াটা সূরা তওবার সর্বশেষ 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন, আর তা হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। শব্দটি আমি আবারও বলে দিচ্ছি, দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ হলো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি তার উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু। দর্শক, দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ দেয়া আছে, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়ার আমল। আর এই আমলটি করবেন 10 বার। আর এই আমলটি 10 বার করলে 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবেন। আর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে 10 বার পাঠ করবে, সেই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা 1 বার। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি এই আয়াত 3 রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে। মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজত থাকবে। আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফে। দর্শক, সকাল সন্ধ্যার আরও একটি আমল হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এইগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরা। দর্শক, এইগুলোর ফজিলাত ভিডিওতে বলে শেষ করা যাবে না, অর্থাৎ অসংখ্য সওয়াব রয়েছে। তাই আমি পরবর্তী আমলে চলে যাচ্ছি। ঈশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় এবং বিশ্রাম করে থাকেন। ফলে এই 2 ওয়াক্ত নামাজে শরীক হতে যথেষ্ট অবহেলা ও গাফেলতি হতে দেখা যায়। এই জন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই 2 ওয়াক্ত নামাজের বিষয়। ঈশার নামাজ আদায়ের ফজিলাত বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি হাদিস তুলে ধরছি, যাতে করে আপনারা ঈশার নামাজের প্রতি আগ্রহ বোধ করেন এবং আল্লাহ তাআলা আপনাদের যেই ফজিলাত রেখেছেন, সেই ফজিলাতের উসিলায় আপনারা আর কখনো ঈশার নামাজ ত্যাগ না করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো, সেজন্য অর্ধরাত্রি নামাজ আদায় করলো। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সেজন্য সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। একটি হাদিস সহিহ মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। অন্য আরেক বর্ণনায় এসেছে, যেই ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, সেজন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের 6756 নম্বর সহিহ একটি হাদিস। বুখারী শরীফের সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুনাফিকদের জন্য
ফজরের নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলাত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। হাদিস নম্বর 657-তে বলা হয়েছে, সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই চেষ্টা করব দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজ কখনোই যেন মিস না করেন, এবং অবশ্যই রাতে ঘুমানোর আগে নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পাশাপাশি পরিবার সংসারে যাতে রিজিক বরকত আসে, রিজিক যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যতটুকু রিজিক আপনি পেলেন ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোনিবেশন করতে পারবেন, এবং ইসলামের বা কোরআন হাদিসের কিংবা ইবাদতের সঠিক চর্চা করতে পারবেন। ততটুকু আল্লাহ তাআলার কাছে আপনারা সাহায্য চাইবেন, রিজিকে বরকত চাইবেন। অনেক দিনী ভাই ও বোনেরা আছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করেন, অথচ পরিবারে রিজিকে বরকত না থাকার কারণে দেখবেন যে মাস শেষে তাদের টাকা পয়সা শর্ট কিংবা কম পড়ে যায়। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে রিজিকে বরকত চাইব। অনেক দিনই ভাই ও বোনেরা আছেন অল্প ইনকাম, অল্প টাকা পয়সা আয় রোজগার হয়, অথচ আল্লাহ তাআলা তাদের পরিবার সংসার রিজিকে বরকত দেওয়ার কারণে তাদের পরিবারের সমস্ত মানুষদের আল্লাহ তাআলার অশেষ রহমতে সুন্দরভাবে পার করে দেন। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গায়বী রিজিক বরকত চাইব। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গায়েব থেকে রিজিকের জন্য চাইতে হবে। আল্লাহ তাআলার দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্ত জয় করে নিতে হবে। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, আপনার এই রহমতে ভরপুর হবে ইহকালীন ও পরকালীন জীবনে। আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এবং নিয়ম সহকারে আপনারা যদি আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিক বরকত দান করবেন, আপনার পরিবারে বরকত দিবেন। প্রথমে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি আপনারা চলতে ফিরতে সব সময় জারি রাখবেন। কেউ যদি গায়বী রিজিক পেতে চায় বা গায়বী টাকা পয়সা পেতে চায় তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা। অর্থাৎ আমরা চলতে ফিরতে সব সময় অন্তত দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়ার চেষ্টা করব। যখন সময় পাবো তখনই পড়ার চেষ্টা করব। অন্তত নফল নামাজগুলো পড়বেন, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর গায়বী রিজিক পাওয়ার যেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, নিয়ম মেনে এই দোয়াটি আপনারা পড়বেন। নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি আগে শিখে নিন। দোয়াটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঈশার নামাজের পরে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন। অন্তত 100 বার দোয়াটি নিয়ম মেনে পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে 100 বার পাঠ করবেন। নিয়মটি হচ্ছে আপনাকে দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, এবং শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পড়তে পারেন। আমি সব সময় আপনাদেরকে ছোট্ট দোয়াগুলো পড়তে বলি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নিবেন, আগে পরে দোয়াটি পড়ার আগে এবং পরে। আমি আবারও ছোট্ট দুরুদ একটু শিখিয়ে দিচ্ছি। এই দুরুদটি আপনি চাইলে 11 বার পড়লে যেই দুরুদটি দেখাচ্ছি এই দুরুদটি পড়তে পারেন। দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে দুরুদটি পাঠ করবেন। তারপর যেই দোয়াটি দেখাচ্ছি গায়বী ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার দোয়া, এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 100 বার পাঠ করার পরে শেষে আবারও যেই দুরূদ শরীফটি দেখাচ্ছি এটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, পরিবার সংসারে রিজিক বরকত চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই খালি হাতে ফিরিয়ে দিবেন না। রাতের বেলা আপনারা আমলটি করে ঘুমাতে যাবেন প্রত্যেক দিন এই নিয়মে, ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিকে বরকত দান করুন। রিজিকে বরকত দান করলে ইসলামের কিংবা ইবাদতের সঠিক চর্চা আমরা আরো বেশি মনোনিবেশন করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।